নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর্ট এলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোলারের। সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, রেগুলার চাকরি। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে 02/2025/CHQ। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। ভ্যাকেন্সি ডিটেল, অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ইনভাইট করা হয়েছে, অনলাইন, ঠিক আছে, অনলি অনলাইন। কোনো হার্ড কপি তোমাদের সেন্ড করতে হবে না, অফলাইন কোনো কিছু করতে হবে না। এখানে দেখো জুনিয়র এক্সিকিউটিভ ট্রাফিক এয়ার ট্রাফিক কন্ট্রোল, 309টা পোস্ট আছে, অনেকগুলি ভ্যাকেন্সি, যেখানে আনরিজার্ভড আছে 125টা, ইডাব্লিউএস আছে 30টা, ওবিসি এনসিএল যারা আছে তাদের জন্য 72টা, এসসি 55টা, এসটি 27টা ক্যান্ডিডেট রিজার্ভ আছে, ঠিক আছে, টোটাল 309টা। পিডাব্লিউডি ক্যান্ডিডেট দেখো, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট সি ক্যাটাগরি আছে তাদের জন্য 60টা পোস্ট রাখা হয়েছে। এর জন্য কোয়ালিফিকেশনটা কী চাই দেখে নেই বন্ধুরা। কোয়ালিফিকেশন চাই বিএসসি, ব্যাচেলার ডিগ্রি অফ 3 ইয়ার ইন সায়েন্স, মানে বিএসসিতে তোমার ফিজিক্স এবং ম্যাথমেটিক্স থাকতে হবে, ঠিক আছে। অথবা তুমি যদি কোনো ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স শুড বি সাবজেক্ট ইন এনি ওয়ান অফ দ্য সেমিস্টার কারিকুলাম। তোমার যে সেমিস্টারের পড়াশোনার সময় পাঠ্যক্রমের মধ্যে ফিজিক্স আর ম্যাথমেটিক্স কিন্তু থাকতে হবে তোমার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে, ঠিক আছে। তারপর 3 নম্বর কলমটাতে বলা হয়েছে তোমাকে ইংলিশে ভালো নলেজ থাকতে হবে, স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশে প্রফিসিয়েন্সি থাকতে হবে, মিনিমাম প্রফিসিয়েন্সি, একদম ম্যাক্সিমাম প্রফিসিয়েন্সি লাগবে না, মিনিমাম প্রফিসিয়েন্সি তোমাকে থাকতে হবে স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশে। তো দেখে নেবে। আর ডিগ্রিগুলি অবশ্যই রিকগনাইজড ইউনিভার্সিটিতে হতে হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা রিকগনাইজড কোনো ইউনিভার্সিটি থেকে। এজ লিমিট, জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছে তোমাদের জন্য 27 বছর 24 মে 2025 অনুসারে, যেটা অ্যাপ্লিকেশন লাস্ট ডেট। আর এজ রিল্যাক্সেশন 5 বছর এসসি এসটি, 3 বছর ওবিসি এনসিএল, 10 বছর পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 24 মে 2025 অনুসারে, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান যারা তো তাদের জন্য এখানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, দেখে নেবে 5 বছর এবং 10 বছর কীভাবে দেওয়া হয়েছে। অ্যাপ্লাই শুরু হবে 25 এপ্রিল থেকে, অ্যাপ্লাই স্টার্টের আরও অনেকটা সময় দেয়, কিন্তু তোমরা কম্পিউটার বেসড একটা টেস্ট হবে, টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারো যারা অ্যাপ্লাই করবে, আবেদন করবে, ঠিক আছে। তো এখন থেকেই শুরু করতে পারো, কারণ আজকালকে টাফ কম্পিটিশন, আর এটা তো অল ইন্ডিয়া বেসিস কম্পিটিশন হবে, তো সেই সূত্রে তোমাদের আরও একটু বেশি পড়াশোনা করতে হবে। তো পড়া আজ থেকেই শুরু করে দেবে। লাস্ট ডেট 24 মে 2025। এখানে দেখো কম্পিউটার বেস যে টেন্টেটিভ ডেট অফ কম্পিউটার বেস টেস্ট বলা হয়েছে উইল বি অ্যানাউন্স ওয়েবসাইটে www.ai.aero, ঠিক আছে। এখানে টাইম টু টাইম তোমরা চেক করবে অফিসিয়াল ওয়েবসাইটটা, ডেটটা পেয়ে যাবে। এখানে দেখো পে স্কেল যেটা দেওয়া হবে তোমাদেরকে 40,000 থেকে 1,40,000 যে পে স্কেল সেটা পাবে, গ্রুপ বি E1 লেভেল সেন্ট্রাল গভর্নমেন্টের। আর প্রত্যেক বছর 3% ইনক্রিমেন্ট তোমাদের দেওয়া হবে। আর এছাড়া এমোলমেন্ট দেখো আরও কী কী দেওয়া হবে এখানে তোমরা এখান থেকে দেখতে পারো। অ্যাপ্রক্স তোমাদের বছরে 13 লাখ টাকার মতো পার অ্যানাম তোমরা পাবে। অ্যাপ্রক্স সিটিসি দ্য পোস্ট জুনিয়র এক্সিকিউটিভ উড বি RS 13 লাখ পার অ্যানাম প্রতি বছর। কাট অফ কোয়ালিফিকেশান, এই সব কিছুর কাট অফ ডেট 24 মে 2025, লাস্ট ডেট যেটা অ্যাপ্লাইয়ের সেটাই রাখা হয়েছে। বাকি এখান থেকে ছোটো ছোটো কিছু ডিটেলস আছে দেখে নেবে। তোমাদের কাস্ট ওয়াইজ সার্টিফিকেটগুলি কোন বছরের হতে পারবে, নতুন করে কাস্ট ওয়াইজ সার্টিফিকেটগুলি এগুলি একটু দেখে নেবে কোন বছর চেয়ে নিয়েছে। সিলেকশন প্রসেসে বলা হয়েছে কম্পিউটার বেসড একটা টেস্ট হবে, তার জন্য যারা অ্যাপ্লাই করবে সবাইকে কিন্তু ডাকা হবে না। দেখো এখানে রেড লাইন দিয়ে আমি আন্ডারলাইন করে দিয়েছি, প্রভিশনালি ইলিজিবল ক্যান্ডিডেট। তুমি যে ডিটেলস ভরবে অ্যাপ্লিকেশনে, পোস্ট মানে কোয়ালিফিকেশান, কোনো এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স, তোমার মার্কস পার্সেন্টেজ, এই সমস্তর উপর বেসিস করে একটা স্ক্রিনিং করে তোমাকে কিন্তু দেখা হবে কে কে যোগ্য। তো প্রভিশনালি ইলিজিবল ক্যান্ডিডেট শ্যাল বি কল, যারা অ্যাপ্লিকেশন ফর্মে যে ডিটেলস ভরা হবে তাদেরকে যদি লাগে যে না হ্যাঁ করতে পারে বা যোগ্য, তখন তাদেরকে ডাকা হবে এই কম্পিউটার বেস টেস্টের জন্য। অ্যাডমিট কার্ড প্রোভাইড করা হবে তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে। আর তুমি যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলে
রেজিস্টার ইমেল অ্যাড্রেস, সেই রেজিস্টার ইমেল অ্যাড্রেসে তোমাকে জানিয়ে দেওয়া হবে। এখানে দেখো পিঙ্ক কালার পয়েন্ট আউট করা আছে যে লাইনটা, এখানে বলা হয়েছে যে তোমার যে পরীক্ষা হবে পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। দেয়ার উইল নট বি এনি নেগেটিভ মার্কিং, এটা হচ্ছে সবচেয়ে তোমাদের বড় প্লাস পয়েন্ট। কোনো যত নম্বরের পরীক্ষা হবে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, তুমি সুন্দরভাবে সব কোশ্চেন আনসার করতে পারবে সবগুলি। এখানে বলা হয়েছে সিলেবাস উইল বি আপলোডেড আন্ডার সিলেবাস কলাম। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে www.aai.aero যে অফিসিয়াল ওয়েবসাইটে সিলেবাস কলাম আছে, সিলেবাস কলামে গেলে তোমরা দেখতে পাবে। এই নোটিফিকেশানে দেয়নি, আমি দেখেছিলাম। হ্যাঁ, তো তোমরা টাইম টু টাইম অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করবে সিলেবাসটার জন্য, সিলেবাস কলামে গেলে তোমরা পেয়ে যাবে। নো অবজেকশন দিতে হবে যারা অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করছো, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, অটোনোমাস বডি, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, তোমাদেরকে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। তারপর অ্যাকশান এগেনস্ট মিসকন্ডাক্ট, তুমি যদি মিসকন্ডাক্ট কী করলে, তুমি কীভাবে যদি অথরিটিকে বিরক্ত করো বা বিব্রত করো কোনো মিস ইনফরমেশন দিয়ে বা কোনো রকম, এগুলি তোমরা চাইলে একবার দেখে নেবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, www.aai.aero যাবে, এখানে গেলে ক্যারিয়ার্স অপশান পাবে, ক্যারিয়ার্স অপশানে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার দেবে যেন তোমাদেরকে প্রয়োজন হলে ফোন করে পায় বা মেল করতে পারে। ঠিক আছে, এখানে ফটো সাইজ কীরকম হবে, সিগনেচার ইমেজ কীভাবে হবে, এগুলির সাইজ দেওয়া আছে, এগুলি দেখে নেবে। এখানে অ্যাপ্লিকেশন ফি 1000 টাকা। যারা SC ST PWD ক্যান্ডিডেট আছে, যারা অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে তাদেরকে, আর যারা এখানে মহিলা ক্যান্ডিডেট আছে তাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। ঠিক আছে, এখান থেকে দেখে নেবে। অনলাইন তোমরা পেমেন্ট করতে পারবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এ সমস্ত ইউজ করে তোমরা পে করতে পারবে। ঠিক আছে, SBI ইপেও করতে পারবে। জার্নালিস্ট সেকশন এগুলি তোমাদের জন্যই থাকে, পরে নেবে। এখানে জার্নালিস্ট সেকশনের মধ্যে জায়গায় বলা হয়েছে দেশের বিভিন্ন ভেরিয়াস মেজর সিটিতে এক্সাম সেন্টার হবে, যে বড় বড় সিটিগুলি আছে দেশের যে কোনো সিটিতে এক্সাম সেন্টার হবে। যখন তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে অবশ্যই তোমরা সেন্টার জেনে যাবে, তোমার এক্সাম সেন্টার কোথায় পড়েছে। ঠিক আছে, কোনো টিএডিএ দেওয়া হবে না, নিজের খরচায় যেতে হবে যদি পরীক্ষা দিতে চাও, এখানে বলা হয়েছে। আর একদম লাস্ট লাইনে দেখো বলা হয়েছে পরীক্ষা যে হবে সেটা বিলিঙ্গাল, হিন্দিতেও হবে, ইংলিশেও হবে। তুমি যদি হিন্দিতে পারো তাহলে হিন্দি কোশ্চেন পেপার চুজ করতে পারবে, আর ইংলিশ হলে ইংলিশ। যদি শুধু ইংলিশ যে পার্টটা, ইংলিশ যে পার্ট থাকবে সেই ইংলিশ পার্টের ইংলিশটা শুধু ইংলিশে হবে, বাকি তুমি হিন্দিতে দিতে পারো, ইংলিশে দিতে পারো পুরো কোশ্চেন পেপার। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিশেষ জব নোটিফিকেশনের জন্য। ভালো থাকবে। আরও যদি ইনফরমেশন কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে তোমাদের পরে বলে দেব। ভালো থাকবে, নমস্কার।